আর চা কিন্তু সকলের পছন্দ, কি তাই তো? আমি জানি তোমরা সকলেই সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে চাটা কিন্তু দরকার। চাটা খেলে আমাদের মাথা ধরাগুলো কমে যায়, ঠিক বলছি তো? কিন্তু এই একটা ভুল যেটা 45 বছরের পরে করলে ডায়ালাইসিস কনফার্ম, সে জিনিসটা কি? দেখো, চায়ের সাথে আমি এখন কি নিয়েছি? দুটো বিস্কিট নিয়েছি। আচ্ছা, এই দুটো বিস্কিট কিন্তু আমাদের লাইফকে পরিবর্তন করে দিতে পারে। কিরকম ভাবে? দেখো, এই বিস্কিটের মধ্যে কি কি রয়েছে, আমি কোনো পার্টিকুলার কোনো ব্র্যান্ড বলছি না, আমি এমনিই বলছি। এই যে দুটো বিস্কিট, এই দুটো বিস্কিটে কি রয়েছে? ময়দা প্লাস সুগার। আমরা চাটা কখন খাই? খালি পেটেই খাই। আর এই বিস্কিট, ময়দা আর এই সুগার মানে নীরবভাবে আমাদের কিডনিকে শেষ করে দিচ্ছে। বিস্কিট মানে শুধু ময়দা আর চিনি, যেটা খালি পেটে অ্যাসিড 3 গুণ বাড়িয়ে দিচ্ছে, আর এখান থেকে গ্যাস আর অ্যাসিডিটি শুরু। 2 নাম্বার, এই চিনি, আর যে বলছি চিনিটা কোথা থেকে আসছে? চিনি থাকছে বিস্কিটের মধ্যে, প্লাস আমরা চায়েও চিনি খাচ্ছি, কি তাই তো? এই চায়ের চিনি প্লাস বিস্কিটের চিনি, যেটা আমাদের ডায়াবেটিসকে পুরো রকেটের মতন বাড়িয়ে দিচ্ছে। আর যাদের ডায়াবেটিস নেই তাদেরও 5 বছরের মধ্যে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। রোজ জমে থাকা সুগার আর নুন কিন্তু কিডনিকে চাপ। 45-এর পরে জল কম খেলে কিন্তু কিডনির সমস্যা হতে পারে, যেরকম ধরো কিডনি স্টোন হতে পারে, কিডনি ফেলিওরও কিন্তু হতে পারে। তাহলে আমরা চায়ের সাথে কি খাবো? চায়ের সাথে আমরা কি খাবো সেইটা নিয়ে কাল রাত 9টার সময় আমি ভিডিওতে বলে দেবো। 3টে সেফ জিনিস আমি অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের। আর তোমরা অবশ্যই আজকে কমেন্টে বলো যে তোমরা প্রতিদিন কি এটা খাও। আর আজকের ভিডিওতে যদি 1000 কমেন্ট হয় আমি আজই বলে দেবো 3টে সেফ জিনিস যেটা তোমাদের কিডনিকে কিন্তু বাঁচাতে পারে। অবশ্যই ভিডিওটিকে সেভ করে এবং শেয়ার করে দাও অন্যান্য বন্ধুদের সাথে। আর যদি কিডনিকে বাঁচাতে চাও অবশ্যই বাবা মাকেও কিন্তু এই ভিডিওটা পাঠিয়ে দাও, এতে তাদেরও হেল্প হবে। সুস্থ থাকবেন, খুব ভালো।